এরকম একটা কর্পোরেট লেভেলে বিজনেস কার্ড আপনারা তৈরি করবেন। সো চলুন দেখি কিভাবে তৈরি করা যায়। প্রথমে আপনার ফটোশপের অ্যাপ্লিকেশনটি ওপেন করুন। ওকে, ওপেন হওয়ার পর আপনাকে নিউ ডকুমেন্ট নিতে হবে। এই জন্য Ctrl+N ক্লিক করে আপনি নিউ ডকুমেন্ট নিতে পারেন। আচ্ছা, এখন ফাইল সাইজ কি হতে পারে? যেহেতু এটা প্রিন্ট মিডিয়া, যেহেতু বিজনেস কার্ড আমরা প্রিন্ট করি, সেহেতু এটার উইডথ দেব আমরা ইঞ্চেস ইউনিটে। ওকে, আচ্ছা, ইউনিটটা হবে কি? উইডথটা হবে 3.25 এবং হাইটটা হবে 1.75 এবং যেহেতু এটা প্রিন্ট মিডিয়া, এটার রেজুলেশন হবে 300 এবং কালার মোড হবে CMYK কালার মোড। তারপর আপনি ওকে ক্লিক করতে পারেন। আচ্ছা, এখন আমাদের যে ডকুমেন্টটি তৈরি হয়েছে সেটা হচ্ছে আমাদের মেইন ডকুমেন্ট। এর মধ্যেই আমরা ডিজাইন করব, লেখালেখি সব কাজ করব। আচ্ছা, তারপরেও আমাদের একটা এক্সট্রা কিছু এরিয়া নিতে হবে এই ডকুমেন্টের আশেপাশে, যেটাকে বলা হবে সেফটি এরিয়া। ওকে, সেফটি এরিয়া নিতে হলে আমাদের ফটোশপের মধ্যে অন্য কোনো অপশন নেই। আমাদের এটা নিতে হলে রুলার দিয়ে ক্যানভাস সিলেক্ট করতে হবে। তারপর রুলার দিয়ে চারদিকে গাইড দিয়ে নিই। আচ্ছা, ক্যানভাস সিলেক্ট করার জন্য আপনারা আপনারা সরি, ক্যানভাস সিলেক্ট করার জন্য আপনারা Ctrl+C দিলে, Ctrl+Alt+C দিলে হবে। তারপর আমি এই যে ইমেজ থেকে ক্যানভাস, ক্যানভাস সাইজ অথবা Ctrl+Alt+C অথবা Alt+C একই কথা। তারপর যেহেতু আমরা প্রথমে ফাইল নেওয়ার সময়, ফাইল ওপেন করার সময় এটার ইউনিট নিয়েছিলাম ইঞ্চেসে, সো এখানেও ইঞ্চেস দিতে হবে। তো আমরা নেব উইডথ নেব 0.25 এর, রিলেটিভটা চেক করা থাকবে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড থাকবে হোয়াইট, অন্য যা কিছুই থাকুক আপনারা হোয়াইট নিলে ভালো হবে ব্যাকগ্রাউন্ড। ওকে, এতটুকু হচ্ছে আমাদের সেফটি এরিয়া। এখানে আমরা এই এরিয়ার মধ্যে আমরা ডিজাইন করব, ঠিক আছে, কিন্তু আমরা এখানে লেখালেখি করব না। যেমন বিভিন্ন টেক্সট আর কি, টেক্সট আমরা এখানে লিখবো না, বাট শেপ আমরা দিতে পারবো। ওকে, তারপর এখন আমাদের আরেকটি এরিয়া নিতে হবে যেটাকে বলা হবে ব্লিড। এই এরিয়াটা নেওয়া হয় কি জন্য সেটা আমি, মনে করেন আপনি এই বিজনেস কার্ডটা তো প্রিন্ট করতে দিবেন, তাই না? অনেক সময় দেখা যায় যে মেশিন এই বিজনেস কার্ডটি কাটতেছে, বাট দেখা গেল আমার ভ্যালুয়েবল একটা ডিজাইনের একটু পাশ কেটে গেছে একটা শেপের, হ্যাঁ? তো এই কেটে গেলে তো আমার বিজনেস কার্ডের ডিজাইনটা হয়তো অন্যরকম দেখাতে পারে। তাই ওই জন্য সেফটির জন্য, এটা তো সেফটি, তারপরও এই সেফটির জন্য, এক্সট্রা সেফটির জন্য এখানে একটা ব্লিড দেওয়া হয়, যাতে করে আপনার ডিজাইনটা কেটে গেলেও কোনো প্রবলেম না হয়, এক্সট্রা একটা ডিজাইন এখানে থাকে। ওকে, এই ব্লিডটা দেওয়ার জন্য সেম ক্যানভাস নিতে হবে, ইমেজ থেকে ক্যানভাস সাইজ অথবা Ctrl+Alt+C। আচ্ছা, এখানে সেন্টিমিটার ইঞ্চ নিতে হবে 0.25, এখানে রিলেটিভটা চেক থাকবে 0.25, জিরো রিলেটিভ এটা চেক থাকবে। ওকে, আচ্ছা, এখানে আমাদের ব্লিড, তো ব্লিডের উপর একটা আমি গাইড বসিয়ে দিচ্ছি। বসানোর প্রয়োজন নেই, তারপর বসালে ভালো। কি জন্য ভালো আমি একটু পরে বলছি আপনাকে। ওকে, আরেকটা জিনিস মনে করে দিই যে আমরা এখানে প্রিন্ট মিডিয়ার জন্য কাজ করছি, তো এখানে কোনো রাস্টারাইজ কোনো ইমেজ থাকবে না। এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রাস্টারাইজ ইমেজ, ওকে, পিক্সেল আছে এটার মধ্যে। তো আমরা এমন সবকিছু, আমরা যা কিছু নিয়ে কাজ করবো তা হবে পাথ মোডে। ওকে, তো এই শেপ টুল, এই চারটাকে বলা হয় শেপ টুল। এই টুলগুলো নিয়েই আমরা কাজ করতে পারবো, অন্য কোনো টুল নিয়ে আমরা বিজনেস কার্ড ক্রিয়েট করব না। ওকে, তো আমি ব্লিডটা নিয়ে নিচ্ছি। ব্লিডটা আপনাদের আলাদা করে দেখানোর জন্য, আলাদা করে দেখাতে হয়, তাহলে আপনার ডিজাইন করতে সুবিধা হবে। তো ব্লিডটা আমি আলাদা করে দেখেন, এখান থেকে আমি এখানে যখন আশেপাশে আসছি, তখন এই গাইড দুটো, ওই যে এই পাশে একটা গাইড, এই নিচে একটা গাইড, এই গাইড দুটো আমার এই স্ক্রিনটাকে টেনে নিয়ে যাচ্ছে এই টুলটাকে। এই কারণে মূলত এই গাইডটা দেওয়া, যাতে ইজিলি খুব সহজে নিখুঁত একটা আমরা স্ক্রোল টানতে পারি। আচ্ছা,
এখন এই মাঝখানের টুকটা আমাদের ব্লিড না, তাই না? তো মাঝখানের টুক তো আমাদের কাজের জায়গা। তো আমাদের ব্লিডটা হচ্ছে এই এরিয়াটা। তো আমরা এই এরিয়াটা আমরা আলাদা করে ফেলবো এই মাঝখানের থেকে। তো এই জন্য আমাদের সাবস্ট্রাক্ট ফ্রন্ট শেপ। তো এই সাবস্ট্রাক্ট করে ফেলবো। দেখেন এখানে একটা প্লাস চিহ্ন নিয়ে একটা মাইনাস চিহ্ন আসছে। তো এটা মানে সাবস্ট্রাক্ট। তো আমরা এইখান থেকে সাবস্ট্রাক্ট করব। তো দেখা যায় যে এই সাবস্ট্রাক্টটা করলেই আমাদের বিজনেস কার্ডের মূল যে স্পেসটা সেটা দেখিয়ে দিবে আর সেটা চলে আসবে। তো আমাদের বিজনেস কার্ডে একটা আছে কর্নার, যেটা এইভাবে হয়, দেখিয়ে দিচ্ছি আমি। এই যে কর্নার টাইপ। আরেকটা হচ্ছে রাউন্ড সাইডের, রাউন্ড অ্যাঙ্গেল হয়। তো এটা হচ্ছে এভাবে। তো আপনারা যেটাই নিতে চান সেটাই নিতে পারেন। তো আমি রাউন্ড নিচ্ছি। পিক্সেল রেডিয়াসটা 40 করে দিচ্ছি। রেডিয়াসটা হচ্ছে আপনার এই কর্নারগুলো কতটা রাউন্ড হবে। ওকে? আচ্ছা। তো আমরা ডিজাইন করব কোনটা সেটা আগে ওপেন করে দেখিয়ে দিচ্ছি। আমরা কোনটা আজকে ডিজাইন করব। আচ্ছা। ওকে। আমরা এই কার্ডটা ডিজাইন করব। প্রথমে আমরা এই ফন্ট সাইজটা ডিজাইন করব। ডিজাইনটা ভালো করে দেখে নিন। আচ্ছা। এখন আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করতে হবে, কারণ এটা একটা রাস্টারাইজ ব্যাকগ্রাউন্ড। ওকে? আমরা রাস্টারাইজ কোনো ইমেজ নেব না। আমরা সবকিছু পাথ মোডে করব। শেপ মোডে, পাথ মোডে। এটা ডিলিট করে দিচ্ছি আমি। তো এখন আমরা এটা ব্যাকগ্রাউন্ড কিন্তু ট্রান্সপারেন্ট আছে। তো ট্রান্সপারেন্ট থাকলে তো হবে না, আমাদের একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। সেজন্য আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতেছি। আচ্ছা, কালার এটা কিন্তু ব্লিড আমাদের। আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে নিই। হোয়াইট কালার দিয়ে দিলাম আমি। ওকে? এটার নাম দিলাম বিজি, মানে ব্যাকগ্রাউন্ড। নেমের উপর ডাবল ক্লিক করলেই হবে। ওকে, গ্রুপ করে ফেললাম বিজি। এটার গ্রুপের নামও দিব বিজি। ওকে, এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। আর এটা হচ্ছে আমাদের ব্লিড। এটা আগে গ্রুপ করে ফেললাম। কন্ট্রোল প্লাস জি দিয়ে আপনি গ্রুপ করতে পারেন। ওকে? এটা হচ্ছে আমাদের ব্লিড আর এটা হচ্ছে আমাদের বিজি, মানে ব্যাকগ্রাউন্ড। ওকে? এখন আমরা ডিজাইন শুরু করতে পারি। প্রথমে আমি এখান থেকে একটা ছোট কর্নার সিলেক্ট করে নিই। এটা কালার হবে কি? কালার হবে এটা। আমি কালার কোড গুলো আপনাকে দিয়ে দিব, আপনারা এগুলো দেখে ক্রিয়েট করতে পারবেন। এখন আমাদের এখানে একটা রেক্টেঙ্গল নিতে হবে, যেটা হবে এতটুকু সাইজের। কালার হবে এই কালারটা থেকে একটু ডার্ক দিয়ে। ওকে? এই কালার। ওকে। তারপর আরেকটা শেপ নিতে হবে আমাদের, সেটা হবে রাউন্ড রেক্টেঙ্গল শেপ। এটা আমরা এখান থেকে নিতে পারি। কন্ট্রোল প্লাস টি দিয়ে ট্রান্সফর্ম করবেন। ট্রান্সফার করলে আপনার এরকম একটা চারদিকে 4টা গাইড চলে আসবে, অ্যারো। এগুলো আপনি কন্ট্রোল প্রেস করে কন্ট্রোল ধরে রেখে আপনাকে ড্র্যাগ করুন, প্লাস শিফট চেপে ধরবেন। তাহলে আপনার স্পেসটা সমান থাকবে। ওকে, আমি এতটুকু পর্যন্ত নিলাম, দেন এন্টার প্রেস করলাম। তারপরে এখন একটা শেপ নেব এখান থেকে। ওকে, এই শেপটা কালার দেব আমি হোয়াইট। একটু প্রবলেম হয়ে গেছে। ওকে, তো মুভ টুল নিয়ে এটা সহায়তা ড্র্যাগ করতে পারেন আপনি। ওকে, অনেকটা ক্লিয়ার আছে। সরি, আমি এটা ভুল করে ফেললাম। এখানে রেডিয়াসটা কমানো হয়নি। রেডিয়াসটা যদি আমরা কমিয়ে দিই তাহলে আর এই প্রবলেমটা হবে না। আচ্ছা, আমি এই শেপটা ডিলিট করে দিচ্ছি। শেপটা ডিলিট হয়ে যাক। আচ্ছা, এখন আমি আবার নেই। রেডিয়াসটা আমি 25 দিয়ে দিই। রেডিয়াসটার কারণে এটা কম হচ্ছিল না। হলো। আচ্ছা,
ইন্টার ক্লিক করতে হবে, দেন আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিচ্ছি, এটার কালারটা চেঞ্জ করে দিচ্ছি, এটা ড্র্যাগ করে উপর নিয়ে দিতেছি। তো এটা হয়ে গেছে অনেকটা। ওকে, আর একটু হচ্ছে কন্ট্রোল প্রেস করে আপনি যদি অ্যারো বাটনগুলো প্রেস করেন তাহলে আপনি ড্র্যাগ করতে পারবেন। ওকে, তো এনাফ। এটা এখন হ্যাঁ, অনেকটা বেটার আগের থেকে। হুম, একটা বেটার আছে। আচ্ছা, এখন নেক্সট সেগমেন্টে চলে যাই। এখন আরেকটা শেপ নেব আমরা, যেটা হবে এই যে এটার জন্য। এই ডিজাইনটা কিভাবে ক্রিয়েট করবো, তাই তো? এটা একদমই সিম্পল, দেখিয়ে দিচ্ছি। একটা শেপ নিব, কন্ট্রোল প্লাস টি দিয়ে ট্রান্সফর্ম করে নেব। স্মার্ট গাইডটা অন আছে আমার, তাই। আচ্ছা, এখন কালারটা চেঞ্জ করি, তারপর নেক্সট কাজ করি। কালারটা দেব আমি এবার এটাই, এই কালারটাই দেব। ওকে, কন্ট্রোল টি দিয়ে আবার ট্রান্সফার করব। এখন কন্ট্রোল প্লাস শিফট ধরে আমি ড্র্যাগ করব, এটা ড্র্যাগ করে যদি ছেড়ে দিই তাহলে এখানে একটা সুন্দর ডিজাইন চলে আসছে। আচ্ছা, এখন প্রবলেমটা হচ্ছে কি বলেন, প্রবলেমটা হচ্ছে এখানে যে এইটার রেডিয়াসটা হচ্ছে 40 পিক্সেল এবং এইটার রেডিয়াসটা হচ্ছে 25 পিক্সেল। এই জন্য এটা প্রবলেমটা হচ্ছে। তাহলে আমি আবার শেপটা নিচ্ছি, রেডিয়াসটা বাড়িয়ে নেই 40 পিক্সেল। ওকে, এখন যদি আমি শেপটা নেই তাহলে এক্স্যাক্টলি ওটার মধ্যে একটা রেডিয়াস পাবো। ওকে, কন্ট্রোল টি, এটা একটু লম্বা করে নিই। ওকে, এনাফ। এখন কন্ট্রোল এন্ড শিফট চেপে ধরে আমি ড্র্যাগ করছি, যাতে এটা আমি একটা প্রপোর্শনটা ঠিক রাখতে পারি এটার পাশের। এই সাইজ অনুযায়ী পাশের মাপ, চোখের আন্দাজে একটা মাপ দিয়ে দিবেন। ওকে, দেখি এখন কেমন দেখা। কালারটা চেঞ্জ করে নিই। ওকে, আর একটু কিছু এডিট করা লাগবে। আচ্ছা, আপনার আরেকটা কাজ করলে, না এইভাবেই করলে বেটার হয়। ওকে, সরি একটু টাইম নিচ্ছি আমি। ওকে, এরকম একটা সাইজ নিয়ে নিলাম। আচ্ছা, আপাতত একটু গেল। এখন এই ব্লু কালার একটা শেপ নিতে হবে, রেক্টেঙ্গল টুল নিয়ে নিলাম। কালারটা এটা মিলে গেছে, কালারটা চেঞ্জ করতে হবে, এই কালারটা। ওকে, এখন এই পর্যন্ত তো হলো। এখন এইরকম একটা লাইনটা আছে, এই লাইনটা আমরা এই লাইন টুল দিয়ে নিতে পারবো। কালার আমরা দিব, কালার এটা দেব। ওকে, এটা 2 পিক্সেলের হবে, স্ট্রোক থাকবে না। ওকে, জাস্ট এখান থেকে ড্র্যাগ করে ছেড়ে দিলে হবে। ও সরি, এটার কালার চেঞ্জ হয়ে গেছে। ওকে, এখন আমরা লাইনটা টেনে নিই, তারপরে হয়তো কালারটা অফ করে দেওয়া যাবে। একটা লাইন, দুইটা। ওকে, হয়ে গেল। এখন এগুলো কালার চেঞ্জ করে দেওয়া যাবে।
ওকে, সো এখন কালারটা চেঞ্জ হয়ে গেল। ব্লিডটা অলওয়েজ সবার উপরে রাখতে হবে, কারণ ব্লিডটা যদি উপরে রাখেন তাহলে আপনার যেটা যেটা সবার উপরে থাকবে, মানে টপে থাকবে, সেটাই কিন্তু আপনার শো করবে সবার আগে। যদি কোনো লেয়ারের নিচে থাকে, যেমন ধরেন এই শেপের, তাহলে দেখেন এই শেপটা প্রথমে দেখাচ্ছে, যেহেতু ব্লিডটা নিচে, তো ব্লিডটা পরে আগে শেপটাকে দেখাচ্ছে, ব্লিডটাকে পরে দেখাচ্ছে, তাই আমরা ব্লিডটাকে সবার উপরে রাখবো। ওকে, তো এই শেপ গুলো দেওয়া হয়ে গেল। এখন আরেকটা শেপ বাকি আছে, সেটা হচ্ছে কন্ট্রোল টি ট্রান্সফর্ম। তো এইভাবে কারেক্টলি ক্লকওয়াইজ অর কাউন্টার ক্লকওয়াইজ ঘোরাতে আপনারা সরি আপনারা শিফট প্রেস করে ধরে শিফট প্রেস করে রেখে তারপর আপনারা এরকম ঘোরাতে পারেন, তাহলে ক্লকওয়াইজ আর কাউন্টার ক্লকওয়াইজ যেভাবে ঘোরান না কেন একটা সঠিক আপনার প্রপোর্শন পাবেন। ওকে, এখন এন্টার প্রেস করি। আচ্ছা, আমাদের শেপ তো অলমোস্ট নেওয়া শেষ। এখন আমরা এই শেপগুলোকে একটা গ্রুপে নিয়ে নিতে পারি। আচ্ছা, যে শেপগুলো আমরা এই পর্যন্ত নিলাম, তো এরকম আপনারা একবারে সবগুলো সিলেক্ট করতে হলে একটা যেকোনো একটা শুরু থেকে শেষ পর্যন্ত সিলেক্ট করতে হলে একটা যেকোনো একটা সিলেক্ট করুন, তারপর শেষেরটাকে প্রথমটাকে সিলেক্ট করুন, তারপর শেষেরটাকে শিফট ধরে রেখে একটা ক্লিক করলেই সবগুলো সিলেক্ট হয়ে যাবে। তারপর কন্ট্রোল প্লাস জি দিয়ে গ্রুপ করে নিলাম। দেখুন এখন কতটা গোছানো লাগছে জায়গাগুলো। ওকে, শেপস এটা গ্রুপ হয়ে গেল। এখন আমরা নেব হচ্ছে আমরা আইকন। আইকন নেওয়ার জন্য আপনারা যে এখানে আপনার ফোনের আইকন, তারপর আপনার ইমেইল অ্যাড্রেস, ইমেইলের একটা আইকন থাকতে পারে, একটা ওয়েবসাইটে থাকতে পারে, অ্যাড্রেসে থাকবে। এই জন্য আইকনগুলো কোথা থেকে আনবেন? আইকনগুলো আনতে হলে আপনারা যেতে পারেন flighticon.com এ। এর জন্য আমরা ডিরেক্টলি যেতে পারি, অথবা এখান থেকে গুগল সার্চ দিলে হবে ফ্লাইট আইকন, যে flighticon.com। এখান থেকে আপনারা সার্চ দিতে পারেন, যেমন আমি সার্চ দিচ্ছি ফোন, সরি স্পেলিং, ফোন। তো এখানে দেখুন অনেক আইকন আছে, তো এখান থেকে আপনারা নিতে পারেন। এগুলো সব ভেক্টর আইকন, ভেক্টর ইমেজের। তা আমি এখানে আমার নেওয়া আছে কিছু, আপনার কালেকশন করতে হবে না, আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে কালেকশন করতে হয়। এইগুলো হচ্ছে আপনার কালেকশন, এখান থেকে আপনি ডাউনলোড করবেন, কিভাবে দেখিয়ে দিচ্ছি। মনে করেন এটা আমার কালেকশন, এটা আমি নিলাম আমার চার্টে, তারপর কার্টে, তারপর কোনটা নিতে পারি, ফোন নাম্বার নেওয়া শেষ, এখন ইমেইল, সরি ওকে, ইমেইল আমি এটা নিলাম সবগুলো একসাথে, তারপর আমি ডাউনলোড করব। তারপর আমি নেব ওয়ার্ল্ড ম্যাপ, ওয়ার্ল্ড ম্যাপ, ওকে, এখান থেকে আমি নেব এটা। তো এখানে আমার কালেকশন আছে, তো এইখান থেকে আমি এগুলো ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড কালেকশনে ক্লিক করব, দেন পিএসডি, ওকে, তারপর ফ্রি ডাউনলোড, ইজি, দেন জিপ ফাইলটা ডাউনলোড করে নেবে। আমি ডেস্কটপে ডাউনলোড করলাম জিপ ফাইল, আমার অলরেডি ডাউনলোড করা আছে। তারপর আমি দেখে দিচ্ছি ডাউনলোড করা আছে। তারপর কি করব, আমরা জিপ ফোল্ডারটা ওপেন করে জাস্ট এটা পিএসডি ফাইলটা, লাইসেন্স লাগবে না, পিএসডি ফাইলটা ড্র্যাগ করে আমরা ছেড়ে দেব ডেস্কটপে এক্সট্রাক্ট করার জন্য। আমার এক্সট্রাক্ট করা আছে যে পিএসডি ফাইলের ফোল্ডার। তো এগুলো আমি 4টা ডাউনলোড করছিলাম, এই জন্য 4টা দেখাচ্ছে। আচ্ছা যাই হোক, আমি এই 3টা ওপেন করব, যে 3টাকে ডাউনলোড করলাম আমরা, ওই 3টা। ওকে, পরপর 3টা ওপেন হয়ে গেছে। তো এখন আমরা এগুলো শেপ মোডে আমাদের ইমেজে আমাদের ডিজাইনে নিয়ে যাব। এই জন্য আমাদের করতে হবে মুভ টুল নিতে হবে এবং জাস্ট সিলেক্ট করে ড্র্যাগ করে আমাদের এই ফাইলে এই উইন্ডোতে ছেড়ে দিতে হবে। ওয়াও, হয়ে গেল। এখন কন্ট্রোল প্লাস টি দিয়ে আমরা ট্রান্সফর্ম করে এবং ট্রান্সফর্ম মোডে আনলাম। তারপর শিফট কন্ট্রোল প্লাস অল্টার দিয়ে আমরা শিফট প্লাস অল্টার দিয়ে আমরা চারদিকে সমানভাবে আমরা ছোট বড় করতে পারি। চারদিক থেকে আমরা যদি
কন্ট্রোল দিয়ে আমরা এটা ছোট বড় করি অথবা শিফট দিয়ে, তাহলে শুধু সামনের দিকে ছোট বড় হবে, ঠিক আছে? আর যদি আমরা শিফট প্লাস অল্টার দিয়ে করি তাহলে আমাদের চারদিকে সমানভাবে হবে। তো আমি এটাকে ছোট করে নিলাম, নিয়ে আমি ড্র্যাগ করে এটা এখানে বসিয়ে দিলাম। ওকে, তো আপনারা চাইলে এখানে যে এই লাইনগুলোকে সমান, একটু সমান করতে পারেন। তো আমি নিতেছি এটা সিলেক্ট করে, শেপটাকে সিলেক্ট করে কন্ট্রোল প্লাস অ্যারোতে ক্লিক করলে এটা নিচে নামবে, ডাউন অ্যারোতে ক্লিক করলে নিচে নামবে। তো নিচে নামিয়ে নিচ্ছি আমি। ওকে, হয়ে গেল। আর একটু নিতে পারি। ওকে, দ্যাটস এনাফ। তো এটাকে শেপ মোডে, এই আইকনটা শেপ মোডে আনার কি প্রয়োজন? শেপ মোডে আনলে আপনি এখানে যদি ডাবল ক্লিক করেন এই অ্যারোটাতে ডাবল ক্লিক করার সাথে সাথে আপনি এখানে কালার চেঞ্জ করতে পারবেন। আমি যদি হোয়াইট কালার নিই তো হোয়াইট কালার হয়ে গেল। আপনি চাইলে একটু ছোট করতে পারি আমরা এটাকে, তো ছোট করে নিলাম। ওকে, এনাফ শেপ। এখন আমাদের একটা শেষ। এইটা টাইনি, এই এনভেলপটা আমাদের ইমেল হিসেবে কাজ করবে। একটু বড় করে নিই। ওকে, বেশি বড় হয়ে গেল, এটা হয়েছে। ওকে, এখন এখান থেকে আমরা কালার চেঞ্জ করে নেই। শেষ। আবার এখন ফোন রিসিভার হলো, আর্থটা বাকি আছে, ওয়ার্ল্ড ম্যাপ আর কি, যাই হোক যেটাই বললেন। ওকে, এটা তো ছোট বড় হয়ে গেল, না আবার আমরা একটু বড় করে নিই। ওকে, এনাফ। এখন বাকি আছে এটা একটু বড় হয়ে গেছে। আর্থের কালারটা আমরা চেঞ্জ করে নিব। ওকে, এখন এই তিনটাকে অ্যালাইন করতে হবে। অ্যালাইন করার জন্য তিনটাকে সিলেক্ট করতে হবে, তারপর বিজিট, আমরা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব না, আমরা এই শেপটা সিলেক্ট করব। অ্যালাইন করতে হলে আপনার কোনো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে না, এটা জাস্ট এই রাইট অ্যালাইনে ক্লিক করুন, দেন ডিস্ট্রিবিউট করুন। হয়ে গেল। শেপটাকে আমি অফ করে দিচ্ছি, ডিটটা অফ। ওকে, গ্রুপটা শুরু করে নিলাম। এখন এই আমার মনে হচ্ছে যে আর্থটা একটু উপরে নিলে ভালো হয়। ওকে, ডিস্ট্রিবিউশনটা থাকলো না তাহলে। আচ্ছা, দেখতে ভালো লাগছে। তো এই তিনটা আইকনকে আমরা গ্রুপ করে নিলাম। আইকন, সরি আমার এখানে বাংলা চলে আসছে। ওকে, আইকন। এখন আমরা কি বসাবো? এখন আমরা টেক্সট দিতে পারি। টেক্সট আমরা দিয়ে দিই। আমি আমার ফোন নাম্বারটা দিচ্ছি। ওকে, জাস্ট টেক্সটগুলো দিয়ে দেন, তারপরে অ্যালাইন করব। আপাতত দিয়ে দিই। ওকে, তারপর যে একটা ইমেল অ্যাড্রেস, একটা ওয়েবসাইটের নাম আমি দিচ্ছি, একটা আমার আপাতত techplast.com। ওকে, এখন আমরা এই টেক্সটগুলোকে অ্যালাইন করব। অ্যালাইন করার জন্য সিলেক্ট করে নিতে হবে এই তিনটা লেয়ারকে, টেক্সট লেয়ারকে, তারপর মুভ টুলে যেতে হবে। যাওয়ার পর এখানে দেখুন অ্যালাইনগুলো আছে। কি অ্যালাইন করেছেন? আমি রাইট অ্যালাইন করব। রাইট অ্যালাইন করার জন্য এখানে একটা প্রবলেম আছে, যেহেতু এটা অনেক রাইটে চলে গেছে, তো এইটা যদি আমি রাইট অ্যালাইন দিই, দেখেন সবগুলো টেক্সট আমার একদম রাইটে চলে যাবে, দেখছেন? তো এই জন্য করা যায় কি, যাই হোক করলেও কোনো প্রবলেম নেই। তারপর কন্ট্রোল প্রেস করে রেখে আমরা অ্যারো দিয়ে এটাকে সরিয়ে নিতে পারি, তারপর ডিস্ট্রিবিউট করে দিই। ওকে, একটু উপরে নিলে ভালো হয়, কন্ট্রোল করে রেখে। ওকে, হয়ে গেছে, এটা গেল। এখন এগুলোকে আমরা একটা গ্রুপে নিই, কন্ট্যাক্ট ইনফো নামে। ওকে, এখন আমরা লোগো দিতে পারি, আমাদের নামও তো দেওয়া হয়নি, তো নামটা দিয়ে নিই আমরা। নামটা দেওয়ার জন্য যা করতে হবে তা হলো
নামটা হবে 12 পিটি এবং বোল্ড দিই। সারনেমটা বোল্ড আর কি, ফার্স্ট নেমটা বোল্ড হবে। ফন্ট নেম হবে তাহমা। এখানে যেহেতু বৃন্দা দেওয়া আছে আমরা বৃন্দে